25 ডিসেম্বর বড়দিন, যা খ্রিস্টান ধর্মাবলম্বীদের কাছে যীশু খ্রিস্টের জন্মদিন হিসেবে পরিচিত বিশ্বব্যাপী একটি গুরুত্বপূর্ণ উৎসব। এটি শুধুমাত্র ধর্মীয় অনুষ্ঠান নয়, বরং বর্তমানে এটি একটি সাংস্কৃতিক উৎসবে পরিণত হয়েছে। কিন্তু আফসোসের বিষয় হচ্ছে, অনেক মুসলিম যুবক যুবতীও এই উৎসবে অংশগ্রহণ করে থাকে। প্রশ্ন হলো, একজন মুসলিমের জন্য বড়দিন উদযাপন কতটুকু গ্রহণযোগ্য? বড়দিন সম্পর্কে কুরআন এবং সুন্নাহর পর্যালোচনা আমাদের কি বার্তা দেয়? চলুন বিশ্লেষণ করি। বড়দিন উদযাপন মূলত যীশু খ্রিস্টের জন্মদিন হিসেবে পরিচিত হলেও এর ভিত্তি প্যাগান উৎসবে নিহিত। রোমান সাম্রাজ্যে 25 ডিসেম্বর সূর্যের দেবতা মিথ্রার উপাসনার দিন হিসেবে পালিত হতো। খ্রিস্টান ধর্মের বিকাশের সময় এই দিনটি যীশু খ্রিস্টের জন্মদিন হিসেবে নির্ধারিত হয়। এবার আসি মূল পর্যালোচনায়। ইসলামের অন্যতম মূলনীতি হল তাওহীদ বা এক আল্লাহর প্রতি একনিষ্ঠ বিশ্বাস। কোনো ধরনের শিরক বা অন্য ধর্মের ধর্মীয় আচার অনুষ্ঠান অনুসরণ করা ইসলামে সম্পূর্ণ নিষিদ্ধ। আল্লাহ তাআলা পবিত্র কোরআন কারিমে বলেন, তোমাদের জন্য আজ তোমাদের দিন পরিপূর্ণ করে দিলাম এবং আমার নিয়ামত তোমাদের প্রতি সম্পূর্ণ করে দিলাম এবং তোমাদের জন্য ইসলামকে ধর্ম হিসেবে মনোনীত করলাম। তিনি আরও বলেন, তোমরা তাদের মতো হয়েও না যারা নিজেদের ধর্মকে ভুলে গেছে, ফলে আল্লাহ তাদেরকে নিজেদেরই ভুলিয়ে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো সম্প্রদায়ের সাথে সাদৃশ্য অবলম্বন করে সে তাদেরই অন্তর্ভুক্ত। এ হাদিস থেকে বোঝা যায়, কোনো জাতির ধর্মীয় রীতিনীতি ও সংস্কৃতিতে সাদৃশ্যতা গ্রহণ করা ইসলামের দৃষ্টিতে অনুমোদিত নয়। একজন মুসলিম যখন বড়দিনের মতো একটি খ্রিস্টান ধর্মীয় উৎসবে অংশগ্রহণ করে, তখন তার বেশ কিছু আত্মিক অধঃপতন ঘটতে শুরু করে। সেগুলো জানলে আঁতকে উঠবেন আপনিও। বড়দিন উদযাপনে অংশগ্রহণ একজন মুসলিমের আত্মপরিচয় এবং তাওহীদের প্রতি নিষ্ঠা দুর্বল করে দেয়। মুসলিম হয়ে এই উদযাপনে অংশ নেওয়া মানে আল্লাহর তাওহীদের ওপর প্রশ্ন করা এবং এই শিরককে মুসলিম সংস্কৃতিতে স্বাভাবিকীকরণ করতে এটিকে প্রমোট করা। বড়দিন উদযাপন মূলত যীশু খ্রিস্টকে ঈশ্বরের পুত্র হিসেবে মান্য করার বিশ্বাসের উপর ভিত্তি করে উদযাপন করা হয়। এটি ইসলামের তাওহীদের মূলনীতির সরাসরি বিরোধী। অর্থাৎ বড়দিন উদযাপন একটা বড় ধরনের শিরক, এবং এই আয়োজনকে উদযাপনের মাধ্যমেই আপনি মূলত শিরককেই প্রমোট করছেন। একই সাথে বড়দিন উদযাপনের মাধ্যমে সমাজে ইসলামের নিজস্ব সংস্কৃতি ও উৎসবগুলো উপেক্ষিত হয়ে যায়। এটি উদযাপনের মাধ্যমে অন্য ধর্মের সংস্কৃতিকে সে আপন করে নিতে শুরু করে এবং একটা সময় পর সেটাকে স্বাভাবিক ট্রেন্ডে পরিণত করে নেয়। একজন মুসলিমের জন্য বড়দিন উদযাপনে অংশগ্রহণের পরিবর্তে ইসলামের নির্দেশিত পন্থায় নিজস্ব ঈমান ও সংস্কৃতি বজায় রাখা জরুরি। মুসলিম হিসেবে অন্য ধর্মাবলম্বীদের উৎসবে অংশ না নিয়ে আমাদের নিজস্ব সংস্কৃতি এবং রীতিনীতি বেশি বেশি চর্চা করা উচিত, যার মাধ্যমে আমরা আল্লাহর প্রতি আরও কৃতজ্ঞতা প্রকাশ করতে পারি। অবশ্যই অন্য ধর্মাবলম্বীদের প্রতি শ্রদ্ধা বজায় রাখুন, তবে তাদের ধর্মীয় আচার অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন না। ইসলামের দৃষ্টিভঙ্গি সম্পর্কে আরও জানুন এবং নিজের ঈমানকে শক্তিশালী করুন। ইসলাম আমাদের পরিচয় এবং বিশ্বাসকে অক্ষুণ্ণ রাখার নির্দেশ দেয়। বড়দিন উদযাপনে অংশগ্রহণ করা শুধু ধর্মীয় দৃষ্টিকোণ থেকেই নয়, বরং আমাদের সাংস্কৃতিক ও আত্মপরিচয়ের জন্য হুমকি স্বরূপ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সঠিক বুঝ দান করুন এবং ইসলামের পথে অবিচল থাকার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা বলেন, তোমাদের মধ্যে এমন একটি দল থাকা উচিত যারা কল্যাণের দিকে ডাকবে, সৎকর্মের আদেশ দেবে এবং অসৎকর্মে নিষেধ করবে, তারাই সফলকাম। ইসলামের পথে থাকুন, ঈমানকে রক্ষা করুন।